বাংলাদেশে একের পর এক বন্ধ হচ্ছে কারখানা। এটা কি সাময়িক সংকট নাকি দেশের শিল্প খাত বড় ধরনের বিপদের দিকে যাচ্ছে? ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গাজীপুর, সাভার, আশুলিয়া এবং নারায়ণগঞ্জ, নরসিংদী এই ৩ শিল্পাঞ্চলেই ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে। এতে সরাসরি চাকরি হারিয়েছেন প্রায় ৬২,০০০ মানুষ। কিন্তু কারখানা বন্ধের পেছনে শুধু একটি কারণ নেই। দীর্ঘদিনের গ্যাস ও বিদ্যুৎ সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি, ব্যাংক ঋণের চাপ, কাঁচামালের বাড়তি খরচ এবং ক্রয়াদেশের অনিশ্চয়তা সব মিলিয়ে চাপে পড়ছেন উদ্যোক্তারা। বিশেষ করে গ্যাস সংকট পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। উৎপাদন কমে গেলেও শ্রমিকের বেতন, ব্যাংকের সুদ, কারখানার ভাড়া এবং অন্যান্য খরচ ঠিকই দিতে হচ্ছে। ফলে অনেক প্রতিষ্ঠান লোকসান দিয়ে কারখানা চালানোর বদলে উৎপাদন কমাচ্ছে, শ্রমিক ছাঁটাই করছে কিংবা স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে। শুধু তাই নয়, নতুন বিনিয়োগও কমে যাচ্ছে। অর্থাৎ একদিকে পুরনো কারখানা বন্ধ হচ্ছে, অন্যদিকে নতুন শিল্প প্রতিষ্ঠানও গড়ে উঠছে না। এর প্রভাব শুধু শ্রমিক বা উদ্যোক্তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পরিবহন, কাঁচামাল সরবরাহ, ব্যাংকিং, স্থানীয় ব্যবসা, পুরো অর্থনীতি এক ধাক্কা অনুভব করবে। তাই এখন সবচেয়ে জরুরি হলো শিল্প নির্ভরযোগ্য গ্যাস বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, সংকটে থাকা সম্ভাবনাময় প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা দেওয়া এবং নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি করা। কারণ একটি কারখানা বন্ধ হওয়া মানে শুধু একটি গেটের তালা নয়, এর সঙ্গে বন্ধ হয়ে যেতে পারে হাজারো মানুষের কর্মসংস্থান এবং দেশের ভবিষ্যৎ উৎপাদন সক্ষমতার একটি অংশ।